আমি বলবো রে গোলাম, হাতে নয় পায়ে ধরি বলি রে ও যুবক ভাই, কেউ এদিক সেদিক দাঁড়াইয়া থাকিও না। ভাই আমার, আজকের মাহফিলের মাঝে আসো। যদি আজকের মাহফিলের মাঝে আসার মতো আসতে পারো, বসার মতো বসতে পারো, আমার আল্লাহরে যদি আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, তোমার দিলটা যদি ভাঙ্গিয়া আল্লাহর কাছে বলতে পারো, রে মালিক, আমার মতো গুনাহগার ও মাওলাই দুনিয়ার জমিনে আর কেউ নাই। যদি আল্লাহর কাছে তওবার নিয়ত করি আজকের এই মজমার মাঝে বসতে পারো, আমি ছোট মানুষ কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আজকের মাহফিলের মাঝে তোমার ঢুকতে দেরি হবে। তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলা আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। এজন্য বলি রে যুবক ভাই, আজকের মাহফিলের মাঝে আসো, আল্লাহওয়ালাদের সাথে বসো, কোরআনওয়ালাদের সাথে বসো, কান্নাওয়ালাদের সাথে বসো, চোখের পানি ফালায় আমার মালিক রে বলো, রে মালিক, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আর কেউ নাই। যদি বলার মতো বলতে পারো, আমার আল্লাহ তোমারে মুহূর্তের মাঝে মাফ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। ও ভাই, একটু আওয়াজ দিয়া বলো না, তোমার আমার মালিক কে? এ আওয়াজ দিয়া বলেন, আপনার আমার মালিক কে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, 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 হু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া। ও মুসলমান ভাই আমার, আজকের এই মাহফিলের মাঝে লোক সংখ্যা এরকম দেখে আমার মনে হইতেছে ইমানের মাঝে ফরমালিন লেগে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলবো ফরমালিন মুক্ত করিয়া নির্ভেজাল ইমান নিয়া জুড়ে একবার বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? আওয়াজ আবার দেন, জোরে আওয়াজ দেন। আরে মুসলমানদের নারে তাকবীরের স্লোগানের মাঝে এরকম এক পাওয়ার আছে, মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির মাঝে এমন এক পাওয়ার আছে, যেই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ কোন বেঈমান কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আপনারা শুনেছেন কিছুদিন আগে আপনার আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কলম ধরেছে, কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আজকে আপনাদের সকলের সামনে আমি মাহাদি হাসান মিরাজি ওপেন দা চ্যালেঞ্জ, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই বর্তমানে কিছু কাফের মুশরিকরা, কিছু ইহুদি খ্রিস্টানের দলরা এই বর্তমানে আপনার আমার নবীকে নিয়ে কলম ধরেছে, আপনার আমার রাসূলের ইজ্জত নিয়ে কলম ধরেছে। ও মুসলমান, তোমাদের সামনে আমি মাহাদি হাসান মিরাজি ওপেন দা চ্যালেঞ্জ, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে মুসলমানদের শরীরে, আরে লাল কান্দির যুবকদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূলকে নিয়ে কলম ধরবে, মসজিদ মাদ্রাসা নিয়ে কলম ধরবে, কোরআনকে নিয়ে কলম ধরবে, হাদিসকে নিয়ে কলম ধরবে, তা আমরা মোটেও মাইনা নেব না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা মাইনা নেব? কথা বলেন মাইনা নেব? আপনার আমার নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলে, আমরা মাইনা নেব? আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুক, পড়েন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনি হইতে পারেন আওয়ামী লীগ, আপনি হইতে পারেন বিএমপি, আপনি হইতে পারেন রাজারবাগ, আপনি হইতে পারেন দেওয়ানবাগ, আপনি হইতে পারেন কুতুববাগ, আপনি হইতে পারেন সুরেশ্বরী, আপনি হইতে পারেন আটরশি, আপনি হইতে পারেন চরমনাই, আপনি হইতে পারেন তাবলিগ, আপনি যে কোনো দলেরই হন না কেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, এটাকে নিয়ে কেউ কলম ধরবে, আমরা মোটেও মাইনা নেব? মোটেও মাইনা নেব? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি বলবো, যে সমস্ত যুবক ভাইরা এখনো মাইকের আওয়াজ পাইয়া এদিক সেদিক দাঁড়ায় রয়েছেন, আপনারা এদিক সেদিক দাঁড়ায় না থাইকা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েন। আল্লাহ সবাইকে আসবার বসবার তৌফিক দান করুক, পড়েন আমিন। সময় আমার খুবই অল্প, অল্প সময়ের ভিতরে মুখতাসার দু চারটা কথা বলবো। আল্লাহ তাআলা উক্ত কথা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। মুসলমান ভাই আমার, আসেন, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। বলেন না সুবহান। কে বলতেছে? বলেন কে বলতেছে? কাকে বলতেছে? বান্দাকে। কাকে বলতেছে? বান্দাকে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মানব সম্প্রদায়, ও পৃথিবীর মানুষ, আমি তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। পড়েন সুবহান। আল্লাহ কেমন ভালোবাসেন, কেমন মোহাব্বত করেন? রব্বে কাবা বুঝানোর জন্য আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এটা স্বীকার করতে চাও না? ইয়া রব্বে কাবা, কিভাবে স্বীকার করব? আমার আল্লাহ বলতেছে, আমি যে তোমাকে ভালোবাসি, এটা বুঝানোর জন্য আমি আল্লাহ স্বয়ং কসম খাইলাম চারটা। বলেন কয়টা? বলেন কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? কসম খাইলেন কয়টা? চারটা কসম খাইছেন। কেন? আমরা একটা জিনিস সত্যতা বোঝানোর জন্য। একজন আরেকজনকে, আরে ভাই আমি এটা করছি না, আল্লাহর কসম ভাই আমি এটা করছি, বলে কি বলে না? কসম কাটে কি কাছে না? কাটে না? আল্লাহ তাআলা স্বয়ং কসম কাটতেছে, ও বান্দা বান্দি, আমি তোমাকে ভালোবাসি। বলেন না সুবহান। আল্লাহ তাআলা কসম খাইলেন চারটা। বলেন কয়টা? বলেন না কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। পড়েন আল্লাহু আকবার। কসম খাইলেন কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? চারটা কসম খাইলেন। আমার মালিক রে, চারটা কসম খাইয়া দুনিয়ার মানব সম্প্রদায়কে জানায়া দেয়, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি।
মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ প্রথম কসম খায় ওয়াত্তিন, অর্থাৎ তিনের কসম। তিন একটা ফলের নাম, তিন একটা ফলের নাম। এটা হলো জান্নাতি একটা ফল। আল্লাহু আকবার। দুনিয়ার মাঝেও পাওয়া যায় তিন ফল। খেয়েছেন কখনো? ইনশাআল্লাহ খাওয়ার নিয়ত করেন, ইনশাআল্লাহ বলেন। এটা পাওয়া যায়, এটা জান্নাতি ফল। আমার রাসূল পছন্দ করতেন, পড়েন না সুবহান। আল্লাহ তাআলা দ্বিতীয় কসম খায় ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। জাইতুনের তেল পাওয়া যায়, তৈল পাওয়া যায়। জাইতুনের তৈল কোন সময় ব্যবহার করছেন নাকি? ব্যবহার যদি না করে থাকেন, নিয়ত করেন তিন ফল খাইবেন। দুনিয়ার মাঝে যত ধরনের রোগ আছে, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শেফা, পড়েন সুবহানাল্লাহ। ওয়াজ-জাইতুন, জাইতুনের তেলের, আল্লাহু আকবার, জাইতুনের কসম খাইলেন। জাইতুনের তেল পাওয়া যায়। জাইতুনের তেল আপনার আমার নবী মাথার মাঝে লাগাইতেন, কন্যা সুবহানাল্লাহ। জাইতুনের তেল আপনার আমার নবী দাড়ি মুবারকের মাঝে লাগাইতেন, কন্যা সুবহানাল্লাহ। জাইতুনের তেলের মাঝে আমার নবী মাঝে মাঝে রুটি ভিজায়া ভিজায়া খাইতেন, পড়েন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন সুযোগ মিললে জাইতুনের তেলের মাঝে রুটি ভিজায়া খাবো ইনশাআল্লাহ বলেন। কেন খাবো? কেন খাবো? আমার রাসূল খাইছে এই জন্য খাবো, কন্যা সুবহানাল্লাহ। কোন দলিল চলবে নাকি? কোন দলিল চলবে নাকি? খাইছে আমার রাসূল, আর কোনো কথা নাই, কোনো দলিল ছাড়া। জাইতুনের তেলের মাঝে রুটি ভিজায় খাইবেন ইনশাআল্লাহ বলেন। কসম খাইলেন কয়টা? বলেন কয়টা? বললাম কয়টা? দুইটা। এক নাম্বার হইল ওয়াত্তিন, তিনের কসম কাটলেন। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিনা, অর্থাৎ তুর পাহাড়ের কসম। পাহাড়ের দামটা কম না বেশি? বলেন, তুর পাহাড়ের দাম কম না বেশি? মক্কা মদিনায় যারা গিয়েছি দেখেছি, দাম কম না বেশি? যেই জায়গায় দাঁড়ায়া মূসা কালিমুল্লাহ রব্বে কাবার সাথে কথা কইতেন, কন্যা সুবহানাল্লাহ। রব্বে কারিমের সাথে কথা কইতেন, আমার আল্লাহ সেই তুর পাহাড়ের কসম খাইলেন, সুবহানাল্লাহ। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, অর্থাৎ নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম। চারটা কসম খাইলেন। ও দোস্ত, চারটা কসম খাইয়া আমার আল্লাহ বুঝাইলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমারে বড় ভালোবাসি, কন্যা সুবহানাল্লাহ। মায়া কইরা আমার আল্লাহরে জোরে একটা ডাক দেন না বন্ধু, আল্লাহ। এই জোরে একটা ডাক দেন, আল্লাহ। কসম খাইলেন কয়টা? বুঝাইছি কি বান্দা, আমি তোমারে বড় মহাব্বত করি, ঠিক না? আমি তোমারে বড় ভালোবাসি, এটা বুঝাইতে যাই আমার রব্বে কাবা কসম খাইলেন চাইতে। আসেন, আল্লাহ আমাকে কেমন পছন্দ করে, কেমন ভালোবাসে, আমি আশা করি যারাই আমার সামনে বসা আমার দিকে একটু নজর দিবেন। আমার কথাগুলো অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, একটু বুঝার চেষ্টা করবেন। হয়তোবা কথাগুলো এখন আপনার মাথায় ঢুকবে না, শেষ পর্যায়ে আপনি ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ। কসম খাইলেন কয়টা? চারটা কসম খাইয়া বুঝাইছে মানুষ, আমি তোমারে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। ভাই আমার, দেখেন আল্লাহ কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। তাফসির করলে অনেক ভিতরে গেলে অনেক লম্বা ওয়াজ, সময় কম, কিভাবে বুঝাবো আমি জানি না। তবে আপনারা বসতেন, আল্লাহ যাতে আমারে গুছানোর তৌফিক দান করে, পড়েন আমিন। শুধু একটা প্রথম এক্সাম্পল দিই। মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে ফেলল। মুয়াজ্জিন ফজরের আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ফজরের আজান দিয়া ডাকে, ও মানব সম্প্রদায়,
ঘুম থেকে উঠো আর ঘুমায়া থাইকো না। ভাই গো, ফজরের আজানের কানের আল্লাহু আকবার আজানের ধ্বনি তোমার আমার কান পর্যন্ত যায়। তোমার আমার কান পর্যন্ত আজানের ধ্বনি যাওয়ার পরেও তুমি আর আমি আল্লাহু আকবার আল্লাহর ঘর মসজিদের মাঝে গেলাম না, মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। মুসলমান ভাইরা রে আমার, মুয়াজ্জিন ফজরের আজান দেয় ভাইয়া, তোমার আমার কান পর্যন্ত, ও ভাই তোমার আমার কান পর্যন্ত মুয়াজ্জিনের আজানের ধ্বনি যায়। তুমি আর আমি মুয়াজ্জিনের আজানের ধ্বনি পাইয়াও মাওলার কদমে সেজদা দেওয়ার জন্য গেলাম না। প্লিজ বন্ধু, আমার কথাটা শুনবার চেষ্টা করবেন, কথাটা একটু বুঝবার চেষ্টা করবেন। একদল ফেরেশতা, আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা রব্বে কারিমের কাছে যাইয়া বলে, মাওলা হে, ওগো আল্লাহ, তোমার বান্দা আল্লাহু আকবার ফজরের আজান শুনলো, তারপরেও তোমার কদমে সেজদা দেওয়ার জন্য আসলো না গো মাওলা। ওগো মাওলা, অনুমতি দাও, আযাব দিয়া গজব দিয়া তাকে ধ্বংস করে দেই। ও মাওলা, ফজরের আজান শুনিয়া আসলো না, বলো না আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দেই। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ওরে ফেরেশতা, কারে তুই ধ্বংস করবি? সে তো আমারই বান্দা। কন্যা সুবহানাল্লাহ। বড় আউস কইরা, বড় শখ কইরা বান্দা বানাইলাম রে। ও ফেরেশতা, কারে আযাব দিয়া ধ্বংস করবি? কারে গজব দিয়া ধ্বংস করবি? বড় আউস কইরা বান্দা বানাইলাম, বড় শখ কইরা বান্দা বানাইলাম। আমার বান্দা ফজরের সময় আসতে না দেখা কি হইছে? আমারই তো বান্দা। দেখবি আমার বান্দা জোহরের সময় আমার কদমে সেজদা দেওয়ার জন্য চলে আসবে। ভাই গো, আল্লাহু আকবার কাবীরা, মুয়াজ্জিন আল্লাহু আকবার জোহরের সময় মসজিদের মাঝে আজান দেয়। ওই জোহরের আজানের ধ্বনি তোমার আমার কান পর্যন্ত যায়। বাজার আজানের ধ্বনি পাইয়া তুমি আর আমি দোকানপাট নিয়া, ব্যবসা বাণিজ্য লইয়া, দুনিয়াবি কাজ নিয়া ব্যস্ত। তুমি আর আমি মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। আমার আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আযাবের ফেরেশতা যাইয়া বলে, আল্লাহ, আপনি না বলছেন ফজরের সময় জোহরের সময় আসবে? ও আল্লাহ, আপনার বান্দা তো জোহরের সময় আপনার কদমে সেজদা লাগানোর জন্য আসে নাই। বলেন না আযাব দিয়া গজব দিয়া শেষ করে দেই, তাকে ধ্বংস করে দেই। আমার মাওলা বলেন, না রে না, আমারই তো বান্দা জোহরে আসছে না তো কি হইছে? আমার বান্দা আসরের সময় তো ঠিকই চলে আসবে। মুসলমান ভাইরে, মুয়াজ্জিন আসরের আজান দেয়, তুমি আর আমি আসরের সময়ও মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। আমার ভাই, তুমি আর আমি আসরের সময় মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। ফেরেশতা ডাক দিয়া বলে, মাওলা, আপনি বলছেন আসরে আসবে, আসরেও তো আপনার বান্দা আসলো না। আমার আল্লাহ বলে, আমারই তো বান্দা, কই ফেলাবো বলস না? বড় আউস কইরা বানাইছি, বড় শখ কইরা বানাইছি। আমার বান্দা আসরে আসছে না তো কি হইছে? আমার বান্দা দেখবি মাগরিবের সময় চলে আসবে।
ভাইও মাগরিবের আজান হয়ে গেল, তুমি আর আমি মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। টেলিভিশন দেখতে দেখতে চায়ের স্টুলে সময় পার করলাম। ও গোলাম, ফেরেশতা ডাক দিয়া বলে, মাওলা আপনার বান্দা তো মাগরিবে আসলো না। আমার মাওলা ডাক দিয়া বলে, আমার বান্দা মাগরিবে আসছে না তো কি হইছে? ও ফেরেশতা, আমার বান্দা তো এশার সময় আসবে। ভাই গো, এশার সময় মুয়াজ্জিন মসজিদের মাইকের মাঝে আজান দেয়, ওই আজানের ধ্বনি তোমার আমার কান পর্যন্ত যায়। তুমি আর আমি এশারের আজানের ধ্বনি শুই না, মাওলার কদমে সেজদা লাগানোর জন্য গেলাম না। তুমি আর আমি, ভাই আমার, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবা, ও পর্দা নিশিনা আমার মা, তুমি আর আমি এশার আজানের ধ্বনি শুনিয়া আল্লাহু আকবার রাত্রে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। দোস্ত, টেলিভিশন সারিয়া আল্লাহু আকবার মোবাইল টিপতে টিপতে কানে হেডফোন লাগাইয়া তুমি আর আমি রাত্র ভর ঘুমাই। ও ভাই, তোমার আমার আল্লাহ সারাটা রাত্র ঘুমায় না, না ঘুমায়া তোমার চেহারাটার দিকে তাকায়া থাকে। এরে বান্দা, আমি আল্লাহ ফজরের সময় আশাইছিলাম তুই আমার কদমে আসবি। ও গোলাম, তুই ফজরে আসলি না, আমি আল্লাহ আশায় রইছিলাম তুই জোহরের সময় আসবি। ও গোলাম, তুই জোহরেও আসলি না, আমি আল্লাহ আশায় রইছিলাম তুই আসরের সময় আসবি। তুই আসরের সময় আসলি না, আমি মাওলা আশায় রইছিলাম তুই মাগরিবের সময় আসবি। তুই ওই সময়ও আসলি না, আমি মাওলা আশায় রইলাম তুই শেষবারের মতো এশার সময় আসবি। তুই এশার সময় আসস না, আমার কদমে একটু সেজদা লাগাস না। তুই কেন আসলি না রে? তুই কেন আমার কদমে সেজদা লাগাইলি না রে? এরে তোরে আমি কোন দিক দিয়া কমতি দিলাম বলস না? তুই দেখোস না দুনিয়ার মাঝে কত মানুষ আছে যেই মানুষেরকে আমি আল্লাহ হাত দেই নাই। দুনিয়ার মাঝে কত মানুষ আছে যেই মানুষকে আমি আল্লাহ পা দেই নাই। দুনিয়ার মাঝে কত মানুষ আছে অন্ধ, কত মানুষ আল্লাহু আকবার চোখে দেখতে পারে না, কত মানুষকে আমি আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দেই নাই, জবান দান করি নাই। ও গোলাম, কত মানুষ দেখোস না ক্যান্সারে আক্রান্ত, কত মানুষ দেখোস না বড় বড় রোগে আক্রান্ত। বলস না আমি আল্লাহ তোরে কি পরিমাণ বড় রোগ দিলাম, কেন তুই আমার সাথে রাগ করলি? ভাই আমার, সারাটা রাত্র ভর তুমি আমি ঘুমাইলাম, তোমার আমার আল্লাহ রাত্র ঘুমাই না। সারাটা রাত্র তোমার আমার আল্লাহ না ঘুমায়া তোমার আমার চেহারাটার দিকে তাকায়া থাকে। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে কই, মাওলা জগতের সব মানুষ ঘুমায়, ও আল্লাহ আপনি কি রাত্রেবেলা ঘুমান না? আমার আল্লাহ ডাক দিয়া কইলে, মুসা জগতের সব মানুষ ঘুমাইতে পারে, আমি আল্লাহ ঘুমাইতে পারি না। কেন গো মাওলা, কেন আপনি ঘুমাইতে পারেন না? বলে রাত্রে 2টা-3টা সময় মার গর্ভের মাঝে বাচ্চা থাকে, রাত্রে 2টা-3টা সময় মার পেটের মাঝে বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়ে যায়। ওই সময় মা সর্বপ্রথম আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়। ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমি যদি আমার বান্দির ডাকে সাড়া না দিতে পারি, এই জন্য আমি আল্লাহ সারাটা রাত্র ঘুমাই না। রাস্তাঘাটে রাত্র 2টা-3টা সময়
আমার কোন বান্দা বান্দি যদি রাস্তাঘাটের মাঝে বিপদে পড়িয়া যায়, ওই সময় যদি আমার বান্দা আমারে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই সময় যদি আমার বান্দার ডাকে আমি জবাব না দিতে পারি, সাড়া না দিতে পারি, এই জন্য আমি আল্লাহ রাত্রভর ঘুমাই না। ও দোস্ত, আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমারে আমারে কতটুকু ভালোবাসলো, তুমি আর আমি মাওলারে কতটুকু ভালোবাসলাম বলো না। এ জগতের মানুষ, ও পৃথিবীর মানুষ, কারে তোমার আপন বানাইলা, কারে তোমার আপন বানাইলা, কোন আল্লাহরে তুমি ভুললা, কোন মাওলারে তুমি হারাইলা, কোন মাওলার কাছে তুমি যাও না, কারে তোমার আপন মনে করলা, দুনিয়াটারে তোমার আপন মনে করলা, সন্তানাদিরে তোমার আপন মনে করলা, ভাই বাদার বন্ধু বান্ধবরে তোমার আপন মনে করলা। না রে বাজান না, এটা আসলে তোমার আপন না। তোমার একজন আপন, তিনি কে? তিনি কে? একমাত্র তোমার আপন হইল আমার আল্লাহ। আল্লাহ ছাড়া তোমার কেউ আপন নাই। ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ সারাটা রাত্র না ঘুমায়া তোমার আমার চেহারাটার দিকে তাকায়া থাকে। সারাটা রাত্র আমার আল্লাহ না ঘুমায়া তোমার আমার চেহারাটার দিকে তাকায়া থাকে। রাত্রের 3 ভাগের 2 ভাগ চইলা যাওয়ার পর আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আইসা আমার আল্লাহ ডাক দেয়, ও পৃথিবীর মানুষ রে, তুই যদি তোর মারে মা না বইলা ডাক দেস, আল্লাহু আকবার, মারে না ডাক দেস, তোর মা কষ্ট পায়। তুই যদি তোর ভাইরে ভাই বইলা ডাক না দেস, তোর ভাই কষ্ট পায়। তুই যদি তোর আব্বারে আব্বা বলিয়া না ডাক দেস, তোর আব্বা কষ্ট পায়। তুই কি একটা বার চিন্তা করলি না, আমি না তোর আল্লাহ, তোরে না তোর মা বানাই নাই, তোরে না তোর আব্বা বানাই নাই, তোরে না তোর বন্ধু বানাই নাই, তোরে না তোর কোনো আত্মীয় স্বজন বানাই নাই। যাদেরকে তুই আপন মনে করতেছ তারা তোর আপন না। তার মার যদি মা ডাক শুনতে মনে চায়, তোর আব্বার যদি আব্বা ডাক শুনতে মনে চায়, তোর বন্ধুর যদি বন্ধু ডাক শুনতে মনে চায়, ও জগতের মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, বড় শখ কইরা বানাইলাম। তুই কি ভাবলি না, একটা বার চিন্তা করলি না, আমি আল্লাহর কি তোর জবান থেকে আল্লাহ ডাক শুনতে মনে চায় না? ও গোলাম, এই গভীর রজনীতে আর তুই শুইয়া থাকিস না, আর তুই ঘুমায়া থাকিস না, একটু উঠোস না, একটু উঠোস না। তোর কপাল নামক কলমটা দিয়া জবিন নামক আল্লাহু আকবার খাতার মাঝে একটা সিল লাগায় দেস না। আমার আল্লাহ শেষ রাত্রে বেলা 2টা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহ ডাকে, ও গোলাম আয় আয়, ও গোলাম আয় আয়, ও গোলাম আয় আয়, ও গোলাম আয় আয়, ও গোলাম আয় আয়। আমি আল্লাহ না তোর আল্লাহ, আমি আল্লাহই তো তোর আল্লাহ। ও গোলাম, শত অপরাধ করিয়া ফেলছো, ঘুষ খাইয়া ফেলছো, সুদ খাইয়া ফেলছো, নামাজ কাজা করিয়া ফেলছো, শত অপরাধ করিয়া ফেলছো। ও গোলাম আয় আয়, ও গোলাম আয় আয়। তুই কি জানোস না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয় না। ও গোলাম আয় আয়, ও গোলাম, তুই কি জানোস না, আনার রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ শাকুর, আমি আল্লাহ দয়া, আমি আল্লাহ মায়া, আমি আল্লাহ
খবরদার ও গোলাম, শত অপরাধ করিয়া যখন তুই মার সামনে যাইয়া বলো মা গো আমি ভুল করিয়া ফেলছি, বলেন না মা মাফ করে কি করে না? আব্বার কাছে যখন যাইয়া বলি আব্বা ভুল করিয়া ফেলছি, আব্বা ও আব্বা অপরাধ করে ফেলছি, বলেন না আব্বা মাফ করে কি করে না? ও ভাই আমার, যদি মা মাফ করিয়া দেয়, যদি আব্বা মাফ করিয়া দেয়, যদি ভাই মাফ করিয়া দেয়, যদি মেম্বার মাফ করিয়া দেয়, যদি এমপি মাফ করিয়া দেয়, যদি মন্ত্রী মাফ করিয়া দেয়, ও মুসলমান বলো না তুমি আর আমি আমার আল্লাহর কাছে যদি মাফ চাই, তোমার আমার আল্লাহ মাফ করবে কি করবে না? এ বাজান বলেন না করবে কি করবে না? তাহলে আর দেরি কেন? আল্লাহ যেহেতু বলছে গোলাম দিল থেকে আমার আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি হবে, আমি রব্বে কাবা তোকে মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ যদি এই ঘোষণা দিয়ে থাকে তাহলে আর দেরি কেন? ও ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার পিছনেতে দাঁড়িয়েই রইছে, কোন সময় জানি খাপ করিয়া ধরিয়া নেয়। আসলেই তো বন্ধু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের এই ছোট্ট মজমা থেকে এই আল্লাহু আকবার এই মজমার মাঝে চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে একটু তওবা করার মতো করো না, আমার আল্লাহরে একটু ডাকার মতো ডাকো না, চোখের পানি একটু ফালানের মতো ফালাও না। ও দোস্ত চৌকোটা একটু বন্ধ করিয়া দাও না, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকাইয়া দাও না, আর মন রে বুঝাও না রে মন, আসলেই তো এই দুনিয়াটা থাকবার জায়গা না। আমি কারে আপন ভাবলাম, আসলে কে আমার আপন? আসলে দুনিয়ার কেউ আমার আপন না, আমার আপন তো আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার তো আসলে এই দুনিয়াতে কেউ আপন না। আসো না আল্লাহর কাছে একটু তওবা করি, আসো না আল্লাহর কাছে একটু চোখের পানি ফালাইয়া, আসো না আল্লাহর কাছে একটু মাফ চাই। ও ভাই আমার, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে মাওলার হুকুম আল্লাহু আকবার অমান্য করব না, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর কোনোদিন হক্কানি আলেম উলামাদের বিরোধিতা করব না, আর কোনোদিন আল্লাহু আকবার আহলে হক ছাড়ব না, আর কোনোদিন আল্লাহওয়ালা ছাড়ব না, আর কোনোদিন কোরআনওয়ালা ছাড়ব না, আর কোনোদিন হাদিসওয়ালা ছাড়ব না। কারা কারা রাজি আছো? ও দোস্ত আমার, তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে একটু টান টান কইরা উঠাও না, টান টান কইরা একটু উঠাও না। ও ভাই অবহেলা করিস না, টান টান কইরা হাতটা উঠাইয়া দিলটারে একটু ভাঙ্গিয়া আসমানের দিকে একটু তাকাও না, মাথাটা একটু আসমানের দিকে তাকাও না, বড় একটা নিঃশ্বাস ফালাও না, চোখের কোনায় একটু পানি আনো না, আর বলো না ও আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, ও আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ আপনি তাকায়া দেখেন আমরা যারা হাত উঠাইছি আর আপনারে কষ্ট দিব না আল্লাহ। ও গোলাম দিল থেকে আমার আল্লাহরে জোরে একটা ডাক দাও না আল্লাহ, এ জোরে 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 আল্লাহু আকবার, জোরে আল্লাহরে ডাক দাও, ডাক দাও। আমার আল্লাহ তোমার ডাক ফিরাইয়া দিবে না, চোখের কোনায় পানি আই না, আমার আল্লাহর একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আমার আল্লাহর জোরে একটা ডাক দাও। আল্লাহ বলো না, মায়া লাগায় বলো না আল্লাহ আর গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। ও গো মাওলা আর জীবনে গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন বলেন না আপনার আমার আপন কে? জোরা বলেন কে? দুনিয়াতে কেউ আপন আছে?
আপন আপন যারে আপন বলি না কেন, দুনিয়াতে আসলে কেউ আপন না। আপন একজন, তিনি কে? বলেন না কে? আপন একজন, তিনি হইল আমার আল্লাহ। দুনিয়ার সব ছাড়িয়া দাও, আমার আল্লাহরে ধরিয়া নাও। ইনশাআল্লাহ বলেন না? দুনিয়ার সব ছাড়িয়া দাও, আমার আল্লাহরে ধরিয়া নাও। আও মাওলা, দোস্ত আমার শেষ কথা 1 মিনিটে শেষ করতেছি। মাঝে মাঝে গভীর রাত্রে উঠিয়েন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মাঝে মাঝে গভীর রাত্রে উঠিয়েন, যাই নামাজের মুসল্লাটা বিছায়েন, চোখের পানি একটু ফালায়েন, কপালটা দিয়া আল্লাহু আকবার জমিনের মাঝে একটা ঠেক লাগায়া দিয়েন, একটা চিল লাগায়া দিয়েন, আর আল্লাহর কাছে একটু মায়া কইরা বলবেন, ওগো আল্লাহ, জীবনে দোয়া কইরা কত কিছু চাইলাম, ও আল্লাহ আমাকে এটা দাও, ও আল্লাহ আমাকে ওইটা দাও, ও আল্লাহ আমার ছেলেকে এইটা করো, আমার মেয়েকে ওইটা করো। ও রব্বে কারীম, আজকে তোমার দরবারে দোয়া করি, দুনিয়ার কিছু চাই না। ও আল্লাহ, তোমার একটু ভালোবাসা ভিক্ষা চাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনার একটু ভালোবাসা ভিক্ষা চাই। আজকের দোয়াটা শুধু তোমার জন্য। আল্লাহ যদি বলে আমার জন্য কি নিয়ে আসছো, ওই দিন বলতে পারবো, মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই, তবে তোমার কাছে চাইছিলাম তোমার একটু প্রেম। ইনশাআল্লাহ বলেন, তোমার একটু প্রেম চাইছি।